কানাইয়া একে তো তুই সাথে নাই, ওর প্রতি আমরা অভিমান করে ধেনুগুলো নিয়ে বের হয়েছিলাম, ওরাও যাচ্ছে না, রাগে করে ধরে ওদের বেত্রাঘাত করতে লাগলাম। আমাদের বেতের আঘাত পেয়ে যাওয়া তো দূরের কথা ভাই, ওরা নিহারি চাঁদ মুগো আমার বদন মানে চেয়ে থেকে ঝরঝর করে কাঁদতে লাগলো। ধেনুগুলোর কান্না দেখে ভাবনা হতে লাগলো, ওরা কাঁদবে কেন, ওদের দুঃখ কোথায়? তো ভাবুক বললেন, শ্রীদাম ওদের বদনে যদি ভাষা থাকতো ওরাও প্রতিবাদী কণ্ঠে জানাতো, ও শ্রীদাম তোরা যতই মারিস না কেন, ভাই কানাইকে ছাড়া আমরা গোষ্ঠে যেতে পারি না, ওদের তো ভাষা নাই, ভাষাহীনির বড় দুঃখ। শত আঘাতে যখন ওরা মুখ দিয়ে কিছু বলতে পারে না, ওরা নীরবে সব সহ্য করে আর ঝরঝর করে শুধু কাঁদে কারা যারা প্রতিবাদ করতে পারে না। ধেনুদের কান্না দেখে মনে হলো ওদের অন্তরে না জানি কত জন্মের জমানো দুঃখগুলো ছিল, যা ছোট্ট বেতের আঘাত পেয়ে দুঃখগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে চোখের জলে গড়িয়ে পড়তে লাগলো। কেন? ওরা গোষ্ঠে যাবে না বলে। কিন্তু দেখ কানাইয়া, ওরা তো পশু, ওরা বনে যায় ঘাস খায় ঘরে ফেরে, তুই থাকলি কি না থাকলি কি, ওরা তো বনের পশু, ওরা বনে যাবে ঘাস খাবে। বৈষ্ণব কবি বললেন, ও শ্রীদা একেবারে ভেবে না, যাদের পশু বলছিস অনুভব করে যায় ওরা কি পশু হতে পারে? কৃষ্ণ বলতে জগতে ওরা কি পশু হতে পারে? ওরা কি পশু হতে পারে? জগতে ওরা কি পশু হতে পারে? যারা সদাই কৃষ্ণের সঙ্গ করে, জগতে ওরা কি পশু হতে পারে? পশু বলতে হলে আমার বাল ভাষে বলতে হলে আমায় বাল ভাষে বলতে হলে জানালেন, দেখ ভাই ওরা তো বনের পশু, তারা তোর সঙ্গ ছাড়া কিচ্ছু চায় না। ভাগবত জানালেন, শুধু তাই না, নিষ্পাদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী
দেবব্বৈ মানব চিত্তসী মানবে হরি শশী। এ জগতে যারা নিষ্পদ, যাদের পা নাই, তারা বলে হে ভগবান, আমাদের যদি দুটো পা থাকতো, আমরা হেঁটে হেঁটে, রাধে রাধে, আমরা হেঁটে হেঁটে তোমার সঙ্গ না পেলেন তোমার ভক্ত সঙ্গ করতাম। খারাপ যাদের পা নাই তারা ভাবে অন্তত যদি দুটো পা থাকতো। আমাদের পা আছে তো। যাদের আবার পা আছে চারি পা, দুই পা নয়, এই চতুষ্পদী প্রাণী জানা, চার পা বিশিষ্ট প্রাণী জানা, এরা চলতে পারে কিন্তু বলতে পারে না, এদের বদনে ভাষা নাই। যেমন ধেনু বাছুরগুলো, এই ভাষাহীনের আবার আর এক দুঃখ, এরা বলে হে গোবিন্দ, আমাদের পা দিয়েছো বটে, পাগুলো নিয়ে নাও, পায়ের বিনিময়ে আমাদের বদনে যদি একটু ভাষা থাকতো, আমরা যেখানে খুশি সেখানে পড়ে থাকতাম আর হা কৃষ্ণ গোবিন্দ বলে তোমার নাম করতাম। এরা হাউ করে এই প্রার্থনাই করে। দেবব্বৈ মানব চিত্তসী, স্বর্গের দেবতা জানে। এরা বলে গোবিন্দ হে, ঐশ্বর্যময় স্বর্গ চাই না, আমাদের স্বর্গ তুমি নিয়ে নাও। নিয়ে নই, আমাদের যদি মানব চিত্তসী, আমাদের যদি মানুষের মতো হৃদয় দিত। কেন? মানব দেহ চালেন না, মানুষের চিত্তটা, মনটা চালেন। কেন? যে মনে সর্বদাই তোমার ভাবনা থাকে, যে মনে তোমার চিন্তন ছাড়া আর কোনো চিন্তাই থাকে না। আমরা যদি মানুষ হতে পারতাম, তাহলে তোমার সঙ্গ করে, তোমার নাম করে, তোমার ভক্ত সঙ্গ করে জীবন ধন্য হতো। গৌর হরি বল। এই যে দেবদুর্লভ মনুষ্য যেন আমরা পেয়ে কি করছি জানালেন। যদি আমরা মানুষ হওয়ার অযোগ্য হই, বৃন্দাবনের ধেনু করো। ধেনু হওয়ারও যদি যোগ্যতা না থাকে, বৃন্দাবনের পাখি করো। কোন প্রাণী হওয়ার যদি যোগ্যতা না থাকে, আমাদের বৃন্দাবনের বৃক্ষ করে জন্ম দিও। আমাদের ডালে বসে সুখ সারি যখন তোমার গুণগান গাইবে, তখন আমাদের জন্ম ধন্য হবে। বৃক্ষ হওয়ার যদি যোগ্যতা না থাকে, তৃণ গুল্মলতা করে জনম দিও ব্রজের পথের ধারে। তাতে কি হবে? তুমি যখন গোষ্ঠে যাবে, তোমার চরণ চুম্বিত ধুলোগুলো উড়ে এসে যখন আমাদের মস্তকে পড়বে, তখন আমাদের দেব জনম ধন্য হবে। পরাণ গোবিন্দ হে, তৃণ দুধমালতাতেও যদি অধিকার না থাকে, তুমি না করুণাময়, তুমি না কৃপাময়, আমাদের না হয় ব্রজে ধুলো করো। আমাদের না হয় ব্রজে তুমি ধুলো করো। আমাদের না হয় ব্রজে 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 ধুলো করো।
ধুলোই ওরে কত ভক্তের চরণ পাবো আমাদের না হয় ব্রতে ধুলোই করো আমরা ভক্ত চরণ পাব যদি ব্রজের ধুলো হতে পারে। ভক্তের চরণ বাবু ভক্তের চরণ বাবু আমাদের আহার ধুলোই করো হে দেখা নয়া ভাইয়া তোর সঙ্গ আয় अरे हे भाई জগতে এমন গুণের ভাই আর কে আছে জগতে এমন মুখ দেখে যে দুঃখ বুঝে আর কে আছে ভাই জগতে আমার গুণের ভাই আছে শুধু তাই নয় মরিল না মরি কত মরিলেও মোরা প্রাণ ফিরে ও ভাই মরিলে মোরা প্রাণ ফিরে মরিলে প্রাণ ফিরে এমন কোন যোগ্যতা এমন কোন অধিকার এমন কোন ভজন এমন কোন সাধন প্রণালী আমাদের কিচ্ছু নাই। তারপরেও আমরা যতবার মরি ততবার মরিলেও মোরা প্রাণ ফিরে পায় কেবল কানাই রে তোর সঙ্গ মরিলে মোরা প্রাণ ফিরে ওরে কানা রে তোর সঙ্গ গুণে আমরা মরিলে মোরা প্রাণ ফিরে কেবল কানাই রে তোর সঙ্গ কৃপায় তোদের কোনো যোগ্যতা নাই কানাই রে তোর সঙ্গের কৃপা জন্মে জন্মে পাই যেন তোমার ভাই अरे भाई जना দেখ ভাই কতবার আমরা মরলাম বনের বিষ ফল পান করে বিষ জল পান করে অঘাসুর বকাসুর এরা আমাদের গিলে ফেললো বনে দাবানল ঘটলো
তার মধ্যে থেকে তুই বাঁচালি। এমনও দিন তো আসতে পারে যদি কোনো রাক্ষসে অসুরে গিলে ফেলে, সেদিন তন্ন তন্ন করে যদি খুঁজে না পাস, তাহলে হয়তো আর কোনোদিন তোর সঙ্গ পাবো না। তবে কানাই রে, সুধী মুখে শুনেছি, উত্তম জনার মুখে শুনেছি, মহতের মুখে শুনেছি, যে যেমন কর্ম করে কর্ম অনুসারে আবার তার জন্ম হয়। এ জন্ম পেয়ে এমন কোনো শুভ কর্ম তো করি নাই, তাই বলবো ও কানাই, আজ জন্মে আবার যেন তোর সঙ্গ পাই। তবে এমন দুর্লভ মনুষ্য জন্ম তার পাবো না। তো বিধাতা যদি কৃপা করে যদি জগতে আবার পাঠায়, যে কোনেই পাঠায়, মানব হবার তো যোগ্যতা না, পশু পাখি কীট পতঙ্গ যে কোনেই পাঠাক না কেন, সেদিন তোর কাছে একটাই নিবেদন থাকবে, তোর সঙ্গ পাইবা না পাই, এসে ভক্ত সঙ্গ যেন করতে এসে ভক্ত আমরা করিতে পারি পারি নাই তো সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারি ভাই তো সঙ্গ আমরা করিতে পারি তো সঙ্গ আমরা পাইব না। এসে ভক্ত সঙ্গ ভক্ত করিতে পারি আমরা করতে আমাদেরও রাগ হয়, আমরাও বলি কাল থেকে আর কানাইকে ডাকবো না। এই অভিমান করে আমরা মায়ের কোলে যাই বটে, ছোট আমরা মায়ের কোলে যাই বটে, গেলে হবে কি তোমা ছাড়া মায়ের লেতে শুয়ে থাকি, আর তোমা ছাড়া কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাইতে কানাই বলে ডাকি, আমরা ঘুমের ঘোরেও দেখে থাকি, ঘরেও দেখে থাকি, ঘোরেও দেখে থাকি, ঘরেও দেখে থাকি, মনের মাঝে যেমন থাকি, ঘুমের ঘোরেও দেখে থাকি, মনের মাঝে যেমন থাকি, ঘরেও দেখে থাকি, মনের মাঝে যেমন থাকি, তাই তোমরা
এটা কি কৃষ্ণ খেলার বন পেয়েছিস? বৈষ্ণব কবি শুনে কইলেন, কানা শ্রীদাম রে, তোরা যেমন ভূমির মাঝেও বনের মাঝে যেমন কৃষ্ণ সঙ্গ করিস, ভূমির মধ্যেও তারই সঙ্গই করিস, কিন্তু কি দুর্ভাগ্য দুর্মতি, আমারে বনে তো আসে না। আসে ভয়ে তাইতে আসে তাই তো ছুটে আসি রে। কি রে, আমাদের সাথে কথা বলবি না? রাগ করেছিস? জানি ভাই, রাগের যথেষ্ট কারণও আছে, তা জানি, কিন্তু কি করব বল ভাই, আমরা সবনে কখনো মধুর বাচনা তুমি বলি নাই মোরা স্বপ্নে কখনো মধুর বাচনা তুমি বলি নাই আমরা জানি তুই রাজার ছেলে, রাজার ছেলেকে কেমন সম্মান করে ডাকতে হয়, সম্বোধন করতে হয়, তা তো আমরা জানি না, তাই তুই রাগ করেছিস।